প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার আজ সকালে এলাম তোমাদের সাথে ছাগলনাইয়া বাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে। অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে সেটের সামনে আছেন সকলকে স্বাগত জানিয়ে আমি কার্তিক চন্দ্র শিকদার আজকের দশম শ্রেণীর, নবম ও দশম শ্রেণীর গণিতের ষোড়শ অধ্যায়ের পরিমাপ নিয়ে আসছি। তবে আজ আসছি পরিমাপের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হলো, একটি প্রথম উদ্দীপকে দুটো স্ট্রিম আছে, দুটো উদ্দীপক আছে, তার থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করছি। একটি স্থান থেকে 135 ডিগ্রি কোণে দুইটি রাস্তা চলে গেছে। দুইজন লোক ওই স্থান থেকে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে পরস্পর বিপরীত দিকে গেল। দ্বিতীয় দৃশ্যকল্প, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমি 4/3 অংশ থেকে অপেক্ষা 3 সেন্টিমিটার কম। এই দুটো দৃশ্যকল্প দেওয়ার একটা কারণ আছে। বর্তমানের গণিতের সৃজনশীল প্রশ্নের নিয়মে কখনো কয়ের থেকে কোনো অংশ নিয়ে খ করা যাবে না, ক্ষয়ের সাহায্য নিয়ে গ করা যাবে না। তোমরা একটু খেয়াল করবে। এবার আমি প্রশ্নগুলো কিভাবে নিয়েছি। ক, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বের করো। আমার উদ্দীপকের সাথে কোনো সম্পর্কই নাই। খ, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বের করো। তাহলে দ্বিতীয় যে দৃশ্যকল্প আছে এখান থেকে আমাকে বের করতে হবে, প্রথমটায় ত্রিভুজের কথা বলা নেই। 4 ঘন্টা পর দুইজনের মধ্যকার সরাসরি দূরত্ব, তাহলে চলে গেলাম দৃশ্যকল্প 1-এ। প্লিজ তোমরা প্রশ্নটা তুলে নাও। আমি মুছে নিই, তারপরে আমার কাজ শুরু করি। তোমরা সবাই সাথে থেকো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও সুন্দরভাবে। কতে আমাদের কি ছিল? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? গতকালও তোমাদের দেখিয়েছি, আগের ক্লাসেও দেখিয়েছি, তাহলে আজ আর আমি লিখলাম না। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি পাবো? রুট স্কয়ার রুট অফ 3/4 a স্কয়ার বর্গ একক। সুতরাং সেটা সমান আমরা লিখে দিতে পারি স্কয়ার রুট অফ 3/4, a আছে 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। 6 স্কয়ার করলে কত হয়? 6 6 36 বর্গ সেন্টিমিটার। 4 9 36, তাহলে 9√3 বর্গ সেন্টিমিটার হয়ে গেল ক্ষেত্রফল আমাদের। তাহলে ক পেয়ে গেলাম আমরা। চলো এবার খ, তোমাদের খাতা দেখো, ওখানে আমরা দ্বিতীয় দৃশ্যকল্প থেকে নিয়েছিলাম খটা। খটা করার মানুষে আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। এই যে সমকোণী ত্রিভুজ ডাইনে এঁকে নিলাম এ বি সি। এর ভূমিকে বলা হয়েছে লম্ব ভূমি 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমি, দুটো সম্পর্কই ভূমির সাথে। তাহলে আগে আমরা ভূমিকে ধরে নিই। মনে করি ভূমি বিসি সমান x সেন্টিমিটার। তাহলে লম্বটা কত হবে? 11x/12 - 6 সেন্টিমিটার। আর অতিভুজ হবে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এর থেকে আমরা কিভাবে সম্পর্ক নিতে পারি? যে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো সবাই, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লিখে আমরা এই বাহুগুলো সম্পর্ক নিলেই x এর মান বেরিয়ে গেল। আমাদের চাইছে ভূমি দৈর্ঘ্য কত?
তাহলে এক্স এর মান বের করলে আমাদের ভূমিটা হয়ে গেল। চলো আমরা একটু বর্ণনা লিখি, একেবারে ওই চিত্র দিয়ে করে ফেললে অন্যায় হবে। তাহলে দেখো, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের ভূমি বিসি সমান x সেন্টিমিটার। সুতরাং লম্ব AB সমান 11x/6 মাইনাস, ও সরি নট 6, 12 সেন্টিমিটার। অতিভুজ AC সমান 4x/3 মাইনাস 6 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই কি পেলাম আমরা? AB স্কয়ার যোগ BC স্কয়ার সমান AC স্কয়ার। তাহলে আমরা দেখো তো সমাধানে যেতে পারি কিনা। আমরা ভাগ করে নিই। AB স্কয়ার হলো 11x/12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান 4x/3 মাইনাস 3 হোল স্কয়ার। বা আমরা এবার হোল স্কয়ারের সূত্র ভাঙিয়ে দিই। 11x/12 হোল স্কয়ার সূত্রে 2 ইনটু 11x/12 ইনটু 6 প্লাস 6 স্কয়ার প্লাস x স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ার লিখেছি, তোমরা বুঝলে কিনা জানি না। a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এবার আমি এই স্কয়ারটা একটু সুন্দর করে দিই। তাহলে এটা হলো 4x/3 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু 4x/3 প্লাস, ও আমাদের একটা ভুল করলাম আমি, ইনটু b আছে না 3 প্লাস 3 আছে। যাই আমরা লিখি 11x/12 এর হোল স্কয়ার। 11 এর স্কয়ার করলে কত হয় ক্যালকুলেটরে করে দেখো তোমরা। 121 12 144 x স্কয়ার। 6 দুগুণা 12, 2 কাটা, এখানে 3 3, তাহলে এখানে থাকলো মাইনাস 11x প্লাস 6 6 36 প্লাস x স্কয়ার সমান 4 4 16x স্কয়ার বাই 9, 4 দুগুণা 8x, এদিকে না পেয়ে গেলাম এটুকু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লিখেছো। চলো আমরা উপরে যাব। এবার আমরা এখানে সমাধানের একটু কৌশল আছে। যত স্কয়ার গুলো আছে তাদের এক জায়গায় আনতে হবে, ওদের আলাদাভাবে সরল করে তারপরে পুরোটা সরল করতে হবে, নতুবা জটিলতা বেঁধে যায় সমাধানে। তাই নিয়ে আসো একত্রে প্লাস x স্কয়ার মাইনাস 16x স্কয়ার বাই 9 মাইনাস 11x মাইনাস 8x আছে, বামে আসলে প্লাস 8x প্লাস 36 আছে, বসে গেল ডাইনে 9, বামে আসলে মাইনাস 9 ইকুয়াল টু 0। আমি তোমাদের একটা জিনিস বলছিলাম, শুধু এটুকে লসাগু করতে হবে। 9 আর 144 এর লসাগু হবে 144, তাহলে 1 থাকবে 121x স্কয়ার। 1 দিয়ে ভাগ দিলে 144, তাহলে 144x স্কয়ার। 9 দিয়ে ভাগ দিলে 9 16 144 আর 16 16 256x স্কয়ার মাইনাস 11 থেকে 8 গেলে 3x প্লাস 12টার চিহ্ন বসবে, চলে গেলে 27 ইকুয়াল টু 0। বা
এ দুটো যোগ করলে দেখো হয় 265, তার থেকে 56 গেলে হয় 9x স্কয়ার বাই 144 মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল টু 0। এবার 9 দিয়ে 144 কাটলে হয় 9 16 144। আমি সেটা মুছে নিই, অসুবিধা নাই, তোমরা তো লিখে যাচ্ছ। x স্কয়ার বাই 16 মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল টু 0। বা এবার লসাগু 16, তাহলে x স্কয়ার 1 আছে 16 হবে 348, আর এটা আর এটা গুণ দিয়ে দেখো 432 ইকুয়াল টু 0। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটু করি। এবার যদি এটা 0 হয় তাহলে 16 তো 0 নয়, তাহলে উপর একটা সমান 0 হবে। 48x প্লাস 432 0। এবার মিডল টার্ম ব্রেকআপ 432 2 216 2108 254 227 3 3 9 3 3। তাহলে আমাদের 2 দুগুণা 4 আর 3 3 9, 4 9 36 আর 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 36 আর 12 গুণ করলে এটা হয়, আর 36 আর 12 যোগ করলে 48 হয়। তাহলে 36, দুইটার একই চিহ্ন হবে। হলো এবার কমন x কমন গেলে x মাইনাস 36 মাইনাস 12 কমন গেলে x মাইনাস 36 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি লিখতে পারি? উৎপাদকটা x মাইনাস 36 কমন চলে আসলো ইনটু x মাইনাস 12 ইকুয়াল টু 0। সুতরাং হয় x মাইনাস 36 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 36 অথবা x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12। এই হয়ে গেল আমাদের এই অংশটা। আমাদের বলা হয়েছে ভূমি কত, তাহলে ভূমি 36 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার। সমাধান হয়ে গেল, সবাই লিখে নাও। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হলো দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণে গেল। 135 ডিগ্রি, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এখানে আছে 135 ডিগ্রি। এই ও অবস্থান থেকে এদিকে গেল, এদিকে গেল। একজন লোক এদিকে গেল ঘন্টায় 7 কিলোমিটার বেগে ও এ বরাবর, আর একজন ও বি বরাবর ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেল। তাহলে 4 ঘন্টা পর 4 7 28 কিলোমিটার, 4 ঘন্টা পর 4 পাশে 20 কিলোমিটার। কিমি বলা হলো এরপরে তাদের সরাসরি দূরত্ব কত হবে, অর্থাৎ এবি সমান কত। দেখো এখানে বাহুর দৈর্ঘ্য যদি দুটো পেয়ে থাকে আর একটা পাইতে হলে যদি পিথাগোরাস লিখতে হয় তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ লাগে। তাহলে একটু সমকোণী ত্রিভুজ এঁকে নিই। তাহলে এ ওকে বর্ধিত করি, আর বি বিন্দু হতে সেই বর্ধিতাংশের উপর বিসি লম্ব। এবার এটা যদি 135 হয়, এটা কত? 190 মাইনাস 135 40 ডিগ্রি। এটা 40 হলো, এটা কত? 40 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই বাহু সমান। এখন যদি আমি এটা বের করতে পারি, সাইন দিলে বিপরীত বাহু বাই অতিভুজ এটা বেরিয়ে যাবে। তারপরে এটাও তাই, এ দুটো যোগ করলে এই বাহু পেয়ে গেলাম, তাহলে পিথাগোরাস হয়ে গেল। এটাই আমাদের সমাধান। চলো ওখানে যাই। মনে করি ও বিন্দু হতে ও এ এবং ও বি বরাবর দুইজন লোক
যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে পার ঘন্টা বেগে 4 ঘন্টা পর এ ও বি অবস্থানে পৌঁছালো বা পৌঁছিল, অসুবিধা নাই। সুতরাং ও এ সমান কত? 7 × 4 কিলোমিটার, 4 7 28 কিলোমিটার। ও বি সমান কত? ও বি সমান 5 × 4 কিলোমিটার, 4 পাশে 20 কিলোমিটার। বিসি লম্ব এ ও আর। সুতরাং বি ও সি কোণ সমান, আমরা একটা জিনিস দেখি। সুতরাং এ ও বি কোণ সমান 135 ডিগ্রি, তাহলে বি ও সি কোণ সমান 180। এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তার থেকে 135 বাদ দিলে কত হয়? 45 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ বি ও সি এ বিসি সমান ওসি, যেহেতু ও বি সি কোণ 45 ডিগ্রি হবে। এখন এবার যদি সাইন সম্পর্ক নিই, সাইন বি ও সি কোণ সমান বিসি বাই বিও ও বি, বা সাইন বি ও সি কোণ সাইন 45 ডিগ্রি সমান বিসি বাই 20। সাইন 45 ডিগ্রি 1/√2 সমান বিসি বাই 20, বা √2 স্কয়ার রুট অফ 2 বিসি সমান 20, বা বিসি সমান 20 বাই স্কয়ার রুট অফ 2 সমান 20 × √2 বাই স্কয়ার রুট অফ 2 হোল স্কয়ার, তাহলে 20 × স্কয়ার রুট অফ 2 ভাগ 2, তাহলে 10 সমান 10 রুট স্কয়ার রুট অফ 2 সমান। সুতরাং বিসি ইকুয়াল টু 10 × 1.414213562 সমান 14.14213562 সমান 14.14। প্রায় আমরা তাহলে বিসির মান পেয়ে গেলাম। বিসির মান পাইলে এটা পাইলাম 14.14, 14.14, এটাও একই। তাহলে আমরা এ দুটো যদি যোগ করি তাহলে এসি পেয়ে যাব। চলো সোনামণিরা আমরা এসিটা বের করি এবার। সুতরাং ওসি সমান বিসি সমান 14.14 কিলোমিটার, এসি সমান 28 প্লাস 14.14 কিলোমিটার সমান 42.14 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য পেতে পারি নাকি বলো তোমরা? চলো আমরা সেটা প্রয়োগ করি। এখন ত্রিভুজ এ বি সি এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই।
তাহলে কি পেলাম? AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 42.14 হোল স্কয়ার প্লাস 14.14 হোল স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো হোল স্কয়ার করলে কত হয়? এটা করলে কত হয়? তোমরা করো, এটা করে ফেলাও। এটা হোল স্কয়ার করবে, এটা হোল স্কয়ার করবে, তারপরে সে দুটোরে যোগ করবে, যোগ করলে একটা রেজাল্ট পাবে। তাহলে AB সমান কত হবে? স্কয়ার রুট অফ তাই। এটা তোমাদের ক্লাস ওয়ার্ক করে AB এর মানটা বের করো, যা হয় সেটাই আমাদের উত্তর। পারবে? তোমাদের ক্যালকুলেটর থাকলে একটু করে নাও। তাহলে আমি লিখে দিই, তোমরা তো লিখে দিলে আমারে 75.7796 প্লাস uh, 14.14 স্কয়ার সমান, তাহলে 199.9396। দেখি যোগ করলে কত হয়। আমরা এবার যোগ করে নেই। 177.7796 প্লাস 199.9396, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 1975.7192, তাহলে স্কয়ার রুট অফ কত? 1975792 সমান কি আসে দেখো, আমি তোমাদের করে দিচ্ছি। স্কয়ার রুট অফ 1975.7192 সমান কত হয়? 44.45062982। উত্তর হবে তাহলে আমাদের আসন্ন মান এখানে হবে 95। প্রায় তোমাদের উত্তরে দেখবে এখানে 44 আছে, কিন্তু আমাদের এখানে 9 থাকার জন্য আগের অঙ্কের সাথে 1 যোগ হবে, আমাদের ভুল হয় নাই। তাহলে এটাই উত্তর আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, এই সৃজনশীল প্রশ্নটা করবে। আর এই অনুশীলনীর 7 নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। চলো, বাড়ির কাজ। অনুশীলনী 16-1 7 নং প্রশ্ন করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।